লুলুম ওয়াটারফল সেইটাই। এই টানগুলোই হেভি লাগে বল। ও এই দেখ, এইটা হচ্ছে মাথাটা, ঠিক আছে, এটা মাথা। তারপরে এটা হচ্ছে যে ফ্রকের যে ওপরের অংশটা, টপ যেটা, এটা স্কার্ট পুরো, এটা হাত দুটো ডান্স করছে, তো দেখে মনে হবে ডান্সিং। হ্যাঁ, ওই জন্য একদম রিভারের ধারে। গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিনে শুরু হলো আজকে অরুণাচলে। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 মতো। আমি আর ভাই মিলে বেরিয়ে গেছি আবার মামা স্কুটার নিয়ে। এখন যাচ্ছি বমডিলার, যে বমডিলার দিকে যে রাস্তাটা আছে সেই দিক করে কতদূর অব্দি যাওয়া যায় দেখি, কারণ সামনেই ল্যান্ডস্লাইড হয়েছে কয়েকদিন আগে, যে বৃষ্টি হচ্ছিল টানা, সেই কারণে কতদূর অব্দি যেতে পারি দেখি, তারপর ওখান থেকে রিটার্ন করবো। আশেপাশের ভিউগুলো শুধু আপনারা আজকে দেখাবো দেখবে। এই যে পাহাড়ের এবং স্কুটার চালাতে পারবো সেইটাও আমি ভাবিনি, জানিস। মাথাতে ছিলই না আমার যে মামার যে স্কুটার আছে বলে। তেলের কথা বলছো? না না, গভর্নমেন্টে কে আছে? গভর্নমেন্টে কি আছে মানে বুঝলাম না। একটা ছোট ঝর্ণা মতো আছে। হ্যাঁ থাকবে, 100বার থাকবে, কারণ বৃষ্টির জলটা কমবে না। দু সাইডে জল পড়ে, মানে এটা নদীতে জল, মানে এদিক দিয়ে জল পড়ছে, এদিক জল নেই। বেশি বৃষ্টি হলে। ও তাও এইটাও দারুণ লাগবে দেখতে। এটা ওইটা না, এরপর আর একটা আছে, ওর মধ্যে 5 এত বড় বোল্ডার পড়ে গেছে। বোল্ডার পড়ে গেছে, নিচে গড়িয়ে পড়ে গেছে। ঝর্ণাটা শুধু দেখুন কি দারুণ দেখতে, পরিষ্কার জল, হেভি লাগছে দেখতে। অসাধারণ। প্রজাপতি কত, কোথায় এসে পৌঁছে গেছি দেখুন। শুধু ঝর্ণার রাজত্ব এখানে, কি অপূর্ব জায়গাটা। এইসব জায়গাগুলো কিন্তু অসাধারণ। এখানে এখন সামনে রোড ব্লক হয়েছে বলে তাই রাস্তা বন্ধ। এইভাবে ওপেনলি আমরা ঘুরে বেড়াতে পারছি। প্রজাপতিটা দেখুন খুব দারুণ দেখতে, তার একটা। বাকি টাইমে কিন্তু অনেকটা ভিড় থাকে এখানে। তো সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কামেং রিভার। এই সমস্ত নদীর জলগুলো গিয়ে এই কামেংয়ে পড়ে কামেং রিভারটাকে আরও সুশৃঙ্খল করে তুলেছে। অপূর্ব জায়গা দেখে খুব অদ্ভুত লাগছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। কিন্তু এখানকার লোকেদের লাইফস্টাইল পুরো আলাদা, পুরো আমাদের থেকে পুরোপুরি আলাদা। মানে কি দারুণ লাগছে রে। বৃষ্টির জন্য এখন চারদিকে ঝর্ণা। হ্যাঁ বৃষ্টির জন্য ঝর্ণা দেখতেও কিন্তু হেভি লাগে। হ্যাঁ ওইটাই মনে হয় না, কি লাগছে এখানটা। ওহো অরেঞ্জ লোকগুলো দাঁড়িয়ে আছে, বিউটিফুল, অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে লং স্প্রে যে আসবে না রে, ফাটাফাটি আসবে। এই রে ভয়টা পেয়ে গেলাম। পুরো গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে আছে, কখন রাস্তা খুলবে, কখন এরা পাস করতে পারবে। ও বন্ধ করে দিই। হ্যাঁ ঠান্ডা হাওয়াটা হুম
আচ্ছা, আমরা এখন চলে এসেছি মেন ঝর্ণার কাছে। ও অসাধারণ, লুলুম ওয়াটারফলস এইটাই। বর্ষার জন্য কি ভয়ানকভাবে বেড়ে উঠেছে। এইটা আরও মনে হয় আরও ছিল মনে হয় না, আরো অনেক ছিল। এটা এখন বৃষ্টিটা কমার জন্য এখন অনেকটা কমে গেছে। আর এই হচ্ছে রিভার, আর এইদিকে সামনেই হচ্ছে ল্যান্ডস্লাইডটা। এখানে পুরো রোড ব্লক করে দেওয়া হয়েছে, এর আগে আর যাওয়া যাবে না। কেন বল। না না লেফট হ্যান্ড সাইড দিয়ে এখন দেখি পরের দিকে হ্যাঁ তাই না, সব ঠিক আছে। কর্নারও আগে, ঝর্নার আগে না? হ্যাঁ পুরো ভিতরেও আগে। আচ্ছা, জিজ্ঞেস করে যা জানা গেল যে রোড মোটামুটি ওপেন হয়ে গেছে। তো কালেক্টরের অর্ডার এলেই রোড ওপেন করে দেওয়া হবে। আশা করছি আজকে বিকেলের মধ্যে রোড হয়তো ওপেন হয়ে যাবে। যদি আজকে ওপেন হয়ে যায় তাহলে কালকে ভাবছি প্ল্যান করবো একটুখানি এগিয়ে যাওয়ার। বোমডিলা অবধি হয়তো যেতে পারবো না, কারণ বোমডিলা মোটামুটি যে এতে তো 3.5 ঘন্টার মধ্যে সময় লাগবে না? বোমডিলা যেতে প্রায় 3.5 ঘন্টার মধ্যে সময় লাগবে। তো সেটা 3 দিনকে নিয়ে জার্নি করাটা একটুখানি চাপের হয়ে যাবে। তো দেখা যাক, দেখি কী করা যায়, কীরকম কী প্ল্যান হয় না হয়। কাজের না প্ল্যানটাও সেই কারণে হচ্ছে না। এইদিকে দেখো আবার একটা বৃষ্টির জন্য কি সুন্দর একটা ওয়াটারফল বেরিয়ে এসছে। কি অপূর্ব লাগছে, দারুণ দারুণ। অদ্ভুত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হেভি লাগছে। আসলে আরো ভালো লাগছে লাগছে বলতে কেন, রোদ বেরিয়েছে। রোদ বেরোনোর থেকেও রাস্তাটা এতটা চওড়া বলে। সত্যি রে, রাস্তা এতটা চওড়া বলে তুই মানে ভাবতে পারছিস না গাড়ি চালাতে যে কতটা রিল্যাক্স ফিল করা যায়। ও পুরো নদীটাকে পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে। সেই ঝর্ণাটা ঘরের নাকি এগুলো? দেখতে অন্যরকম। পাহাড়েও কাজবা, পুজো চলে এলো বস। এখানেও দুর্গা পুজো হয়, দেখাবো সেইটা ভিডিও করবো জানেন। এই টানগুলোই হেভি লাগে বল। ও তো আমরা এখন চলে এসেছি টিপি অর্কিড রিসার্চ সেন্টারে, একদম আমার বাড়ির সামনেই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই হেঁটে 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 চলে এলাম। আমাদের সাথে জয়েন করেছে এখানকারই
প্রাইমারি ওই যেই মিড স্কুলটা যেটা দেখালাম ওখানকার যিনি ম্যাডাম উনি। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে, 4টে অবধি খোলা থাকবে। কটা বাজে? 3:30 প্রায় বাজেই। কতক্ষণ ঘুরবি আর? 3:30 তো প্রায় বাজে। ঠিক আছে মামা গিয়ে কাটতে যাই। আমরা এখন আছি টিপির অর্কিড সেন্টারে। চারদিকের ভিউটা অসাধারণ। অসাধারণ সুন্দর ভিউ। কত সুন্দর অর্কিড। ডান্সিং ডল, এই দেখ আমি তোকে বোঝাচ্ছি। এই দেখ এইটা হচ্ছে মাথাটা, ঠিক আছে, এটা মাথা। তারপরে এটা হচ্ছে যে ফ্রকের যে ওপরের অংশটা, টপ যেটা, আর এটা স্কার্ট পুরো, আর এটা হাত দুটো ডান্স করছে। তো দেখে মনে হবে ডান্সিং। হ্যাঁ ওই জন্য হ্যাঁ। এই যে সামনে যে এই গাছের মধ্যে, যেই গাছের গুড়ির মধ্যে যে অর্কিডের এটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ভ্যানিলা প্ল্যানেটোরিয়াম। এইটা দিয়ে মেনলি ভ্যানিলা এসেন্স যেটা হয় আর যেটা আমরা খাই, খাবারে দেওয়া হয়, সেটা তৈরি হয়। আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এই গাছটা, এইটার সায়েন্টিফিক্যালি নেম হচ্ছে এইটা। আর এটা অরিজিনাল লোকাল লোকেরা চেনে হচ্ছে ফক্সটেল অর্কিড বলে। এই অর্কিডটা হচ্ছে অরুণাচল আর আসামের স্টেট ফ্লাওয়ার। ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 এর আন্ডারে কয়েকটা অর্কিড আছে এখানে, যেগুলো খুবই রেয়ারেস্ট অর্কিড, যেগুলোকে না সেল করা যায়, না কেউ কিনতে পারবে, না কেউ লাগাতে পারবে, কারণ এগুলোকে বলা হয় দ্য লস্ট অর্কিড। এই অর্কিডগুলোর মধ্যে কিছু কিছু অর্কিড, যেটার মধ্যে একটা নাম বলছি, যেটা হচ্ছে স্টেট ফ্লাওয়ার অফ মেঘালয়া। সেই অর্কিডটার নাম হচ্ছে দ্য স্লিপার্স, দ্য লেডি স্লিপার্স বলে। অর্কিডটা এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, মানে ভাবা যায় না। তাছাড়া হচ্ছে রেড ভ্যান্ডা, সেইটাও খুবই সুন্দর দেখতে। তো এরকম কিছু কিছু অর্কিড আছে, যেই অর্কিডগুলো আমি জানতামও না এগুলো, যে এত ধরনের প্রজাতির অর্কিড আছে, এবং তার মধ্যে কিছু রেয়ার অর্কিডও আছে যেগুলোর এত মানে চাপের। যাই হোক, অর্কিড সেন্টার থেকে অনেক কিছু জানা গেল। দেখতে চলে এসেছি ফরেস্ট রেস্ট হাউসে। দেখি যাই, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, এখন কোথাও কিছু করার নেই। বেশ ভালো লাগছে ওপর থেকে দেখতে, তাই ভাবলাম যাই একটু নিচ থেকে দেখে আসি। সামনে কামেং রিভারটাও আছে, সেইটাও দেখা হয়ে যাবে। দেখে নামিস ভাবি, আসতে সাবধানে। এই হচ্ছে সেই ফরেস্ট রেস্ট হাউসটা। দারুণ জায়গা। আর এখানে আছে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার মতো। চলুন দেখে আসি। ওহ, কামেং রিভার, অসাধারণ জায়গা বাংলাটা। অসাধারণ জায়গা বাংলাটা, একদম রিভারের ধারে। কি বিশাল স্রোত, হ্যাঁ মামা? হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি গেছি কিন্তু